আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পক্ষ। তো এখানে কিন্তু বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটির শূন্যপদ সংখ্যা হচ্ছে 236টি। শূন্যপদে বিশাল জনবল নিয়োগ দেওয়া হবে। তো আপনারা যারা আবেদন করতে আগ্রহী প্রার্থী যারা আছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা সবসময় সকল প্রকার সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা যদি নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতি পেতে চান তাহলে অবশ্যই ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সাবস্ক্রাইব করলে আপনাদের উপকার হবে। তো অনেক হেল্পফুল ভিডিও পাবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আপনার আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু যদি কেউ চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই তার কাছে শেয়ার করে রাখুন। তো চলুন আমরা আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো আমি ভিডিও শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের জন্য রাখবো। তো যেগুলো আপনারা মিস না করেন তাই ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমরা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি যাবো, এই তথ্যগুলো আমরা পরে জেনে নেব। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA ভবন 141-143 মতিঝিল বাণিজ্যিক এলাকা পোস্ট বক্স 76 ঢাকা 1000 বাংলাদেশ। তারিখ 14/1/2015 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি নং 1/2025। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এর নিম্নবর্ণিত 47টি ক্যাটাগরি 200। তো এখানে কিন্তু 47টি ক্যাটাগরিতে 236টি শূন্যপদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বর্ণিত শর্তাধীনে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম, বেতন স্কেল ও গ্রেড, বয়সসীমা, শূন্যপদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। 1 নম্বর আছে সহকারী পরিচালক মানব সম্পদ, সহকারী পরিচালক ওন্ডেম, সহকারী পরিচালক যানবাহন, সহকারী পরিচালক সমন্বয়, সহকারী পরিচালক প্রশাসন, প্রশাসনিক কর্মকর্তা, সহকারী পরিচালক শ্রম কল্যাণ, নৌ কর্মচারী কর্মকর্তা, সহকারী পরিচালক নৌ ও ক্রয়, সহকারী পরিচালক বন্দর, সহকারী পরিচালক নৌ নিরাপত্তা ও ট্রাফিক, সহকারী পরিচালক বৈদেশিক পরিবহন, সহকারী বন্দর কর্মকর্তা, ল্যান্ড অফিসার, ল্যান্ড এক্সিকিউশন অফিসার, সমন্বয় কর্মকর্তা। এটা হচ্ছে পদের নাম। বেতন স্কেল ও গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 এর নবম গ্রেডভুক্ত টাকা 22,000 থেকে 53,060 টাকা। স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য ভাতাদি। বয়সসীমা 21 বছর থেকে 32 বছর। এখানে কিন্তু সর্বনিম্ন 21 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 32 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবে। শূন্যপদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তো আমরা চলব 2 নম্বরে। 2 নম্বর আছে সহকারী পরিচালক মেরিন সেফটি। বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 এর নবম গ্রেডভুক্ত টাকা 22,000 থেকে 53,060 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন। বয়সসীমা 21 বছর থেকে 32 বছর। সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবে। শূন্যপদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নৌযান ও নৌযন্ত্র কৌশলে বা নৌ স্থাপত্যে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে সহকারী প্রকৌশলী, জাতীয় বেতন স্কেল 2015 এর নবম গ্রেডভুক্ত 22,000 থেকে 53,060 টাকা। স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য ভাতাদি। বয়সসীমা 21 থেকে 32 বছর। শূন্যপদ সংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা, পুরকৌশল অথবা পানি সম্পদে স্নাতক প্রকৌশলী অথবা একই বিষয়ে AMIE হতে সার্টিফিকেট থাকতে হবে। তো 4 নম্বর আছে দেখুন নদী জরিপকারী, জাতীয় বেতন স্কেল 2015 এর নবম গ্রেডভুক্ত 22,000 থেকে 53,060 টাকা। স্কেল এর তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি পাবে। বয়সসীমা 21 থেকে 35 বছর। এখানে কিন্তু
সর্বনিম্ন 21 বছর বয়স এবং 35 বছর বয়সী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। শূন্যপদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে অঙ্ক সহ হাইড্রোগ্রাফিক্স, ওশানোগ্রাফিতে স্নাতক অথবা পদার্থ, রসায়ন, গণিত, ভূগোল, ভূপ্রকৃতি বিদ্যা স্নাতকোত্তর ডিগ্রি। সরাসরি নিয়োগকৃত প্রার্থীদের শিক্ষানবিশ 2 বছর হবে, যার শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের উপর চাকরিতে আত্মীকরণ করা হবে। তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে মানে এখানে আপনার 2 বছর শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে, তারপরে একটা ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষার রেজাল্ট অনুযায়ী আপনাকে চাকরিটা দেওয়া হবে। তো আশা করি বুঝতে পারছেন সবাই, এবং আমরা 5 নম্বরে চলে যাব। সরকারি নৌ স্থপতি এবং প্রকল্প কর্মকর্তা বেতন স্কেল নবম গ্রেড 22,000 থেকে 53,060 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য ভাতাদি পাবেন। বয়স সীমা 21 থেকে 32 বছর। শূন্যপদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা নৌ স্থাপত্য এবং নৌ প্রকৌশলে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 6 নম্বরে সহকারী টাইডাল অ্যানালিস্ট। জাতীয় বেতন স্কেল 2015 নবম গ্রেডভুক্ত 22,000 থেকে 53,060 টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবে। বয়স সীমা 21 থেকে 35 বছর। এখানে কিন্তু 35 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবে। শূন্যপদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে গণিত সহ টাইডাল সায়েন্সে স্নাতক অথবা পদার্থ, ভূপ্রকৃতিবিদ্যা, গণিত পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি। সরাসরি নিয়োগকৃত প্রার্থীদের শিক্ষানবিশকাল 2 বছর হবে, যার শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফল এর উপর চাকরিতে আত্মীকরণের বিষয়টি নির্ভর করবে। তো এখানেও কিন্তু আপনার 2 বছর শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে, তারপরে আপনার লিখিত এবং ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষা দিতে হবে, তারপরে পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে আপনাকে চাকরিতে আত্মীকরণ করা হবে। তো 7 নম্বরে আছে সহকারী তড়িৎ প্রকৌশলী ডেকা চেইন। জাতীয় বেতন স্কেল 2015 নবম গ্রেডভুক্ত টাকা 22,000 থেকে 53,060 টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য ভাতাদি। বয়স সীমা 21 থেকে 35 বছর। শূন্যপদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা MMIE টেকনো ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অথবা ফলিত পদার্থ ইলেকট্রনিক্স ও স্নাতকোত্তর ডিগ্রি, অথবা সেনা নৌ বিমান বাহিনীর সংশ্লিষ্ট শাখার সদস্য যিনি পদমর্যাদার বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসারের সমকক্ষ হবেন, অথবা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও ডিপ্লোমা প্রকৌশলী সহ সংশ্লিষ্ট চাকরিতে 7 বছরের অভিজ্ঞতা। সরাসরি নিয়োগকৃত প্রার্থীগণের শিক্ষানবিশকাল 2 বছর হবে, যার শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের উপর চাকরিতে আত্মীকরণের বিষয়টি নির্ভর করবে। 8 নম্বরে আছে দেখুন প্রধান প্রশিক্ষক ইঞ্জিন। জাতীয় বেতন স্কেল 2015 নবম গ্রেডভুক্ত টাকা 22,000 থেকে 53,060 টাকা তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য ভাতাদি। তো এখানে বয়স সীমা হচ্ছে 27 থেকে 40 বছর। এখানে 27 থেকে 40 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবে। শূন্যপদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা FG ক্লাস 2 ইঞ্জিন সনদধারী অথবা FG ক্লাস 3 ইঞ্জিন সনদধারী সহ সংশ্লিষ্ট কর্মে 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বরে সহকারী নৌ প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল। এটাও নবম গ্রেডের একটি পদ। তো বয়স সীমা 21 বছর থেকে 32 বছর। শূন্যপদ সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল, মেরিন ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি। 10 নম্বরে সহকারী প্রোগ্রামার। জাতীয় বেতন স্কেল 2015 নবম গ্রেডভুক্ত 22,000 থেকে 53,060 টাকা স্কেলের এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য ভাতাদি পাবেন। এখানে বয়স সীমা অনূর্ধ্ব 32। এখানে 32-এর উপরে হলে হবে না। শূন্যপদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আমরা পরবর্তী পেজে চলে আসলাম। 11 নম্বর ঊর্ধ্বতন প্রশিক্ষক ডেক। জাতীয় বেতন স্কেল 2015 এর 10ম গ্রেডভুক্ত 16,000 থেকে 38,640 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য ভাতাদি পাবেন। বয়স সীমা 21 বছর থেকে 40 বছর। শূন্যপদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হায়ার এডুকেশন টেস্ট HET অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষা উত্তীর্ণ সহ বাংলাদেশ নৌবাহিনীর চিফ পেটি অফিসার সিম্যান ব্রাঞ্চ অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC পরীক্ষায় উত্তীর্ণ এবং 5 বছরের চাকরির অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টারশিপ সনদপ্রাপ্ত অথবা
প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টারশিপ সনদপ্রাপ্ত এবং জাহাজে ইনচার্জ মাস্টার অথবা ঊর্ধ্বতন মাস্টার পাইলট হিসেবে অনন্য 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 2 ইংরেজি লেখা বা বলার ক্ষেত্রে ভালো দখল থাকতে হবে, তবে শর্ত থাকে যে নিয়োগের পর ডিইপিটিসি হতে 1 বছর শিক্ষানবিশ কোর্স সাফল্যজনকভাবে সমাপ্তির পর চাকরি স্থায়ী করা হবে। 12 নম্বরে দেখুন, ঊর্ধ্বতন প্রশিক্ষক ইঞ্জিন জাতীয় বেতন স্কেল 2015 এর 10ম গ্রেডভুক্ত টাকা 38,640 টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য ভাতাদি। বয়সসীমা 21 থেকে 40 বছর, শূন্যপদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান সার্টিফিকেট এবং খ ক্লাস 3 ইঞ্জিন এফজি সনদ অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস 4 ইঞ্জিন এফজি সনদ এবং খ সংশ্লিষ্ট ক্ষেত্রে 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বরে প্রশিক্ষক ড্রেজার জাতীয় বেতন স্কেল 2015 এর 11তম গ্রেডভুক্ত 12,500 থেকে 30,230 টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য ভাতাদি। বয়সসীমা 21 থেকে 35 বছর, শূন্যপদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ক স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং খ প্রথম শ্রেণী ইনল্যান্ড মাস্টার সনদ, ড্রাইভার সনদ এবং গ লিডারম্যান হিসেবে ন্যূনপক্ষে 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বরে প্রশিক্ষক ডেক জাতীয় বেতন স্কেল 2015 এর 11তম গ্রেডভুক্ত 12,500 থেকে 30,230 টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি। বয়সসীমা 21 থেকে 35 বছর, শূন্যপদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অথবা হায়ার এডুকেশন টেস্ট এইচইটি সনদ প্রাপ্ত সহ বাংলাদেশ নৌবাহিনীর সিম্যান শাখায় 10 বছরের চাকরির, যার মধ্যে লিডিং সিম্যান শিক্ষানবিশ থাকাকালীন সময়ে 2য় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন সহ উক্ত পদে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ 2য় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদপ্রাপ্ত থাকতে হবে। তো 15 নম্বর আছে দেখুন, প্রশিক্ষক ইঞ্জিন জাতীয় বেতন স্কেল 2015 এর 11তম গ্রেডভুক্ত 12,500 থেকে 30,230 টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য ভাতাদি। বয়সসীমা 21 থেকে 35 বছর, শূন্যপদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা ক স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং খ ক্লাস 4 ইঞ্জিন এফজি সনদ অথবা ক স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস 5 ইঞ্জিন এফজি সনদ এবং খ সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের চাকরির অভিজ্ঞতা, অথবা উচ্চ মাধ্যমিক পাস সহ আইএমই পদে বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় এলএমই পদে ন্যূনতম 15 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বরে অ্যাসাইনমেন্ট অফিসার সহকারী ক্রয় কর্মকর্তা, সহকারী সংরক্ষণ কর্মকর্তা, সহকারী সমন্বয় কর্মকর্তা, সহকারী উন্নয়ন কর্মকর্তা, পরিবহন পরিদর্শক। জাতীয় বেতন স্কেল 2015 এর 11তম গ্রেডভুক্ত 12,500 থেকে 30,230 টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য ভাতাদি পাবেন। বয়সসীমা 21 থেকে 32 বছর, শূন্যপদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি অথবা 2 বছরের অভিজ্ঞতা সহ 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। 17 নম্বরে এসএসবি অপারেটর ওয়্যারলেস অপারেটর জাতীয় বেতন স্কেল 2015 এর 12তম গ্রেডভুক্ত টাকা 11,300 থেকে 27,300 স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য ভাতাদি। বয়সসীমা 18 থেকে 32 বছর, শূন্যপদ সংখ্যা 1টি। এসএসসি সহ ট্রেড সার্টিফিকেট অথবা সশস্ত্র বাহিনী হতে সমমানের সনদপত্র সহ 2য় গ্রেডের ওয়্যারলেস অপারেটিং সার্টিফিকেট থাকতে হবে। 18 নম্বরে ষাট লিপিকার ব্যক্তিগত সহকারী জাতীয় বেতন স্কেল 2015 এর 13তম গ্রেডভুক্ত টাকা 11,000 থেকে 26,590 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য ভাতাদি পাবেন। বয়সসীমা 18 থেকে 32 বছর, শূন্যপদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, মিনিটে কমপক্ষে যথাক্রমে বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দের শর্ট হ্যান্ড এবং বাংলা টাইপে 25 ও ইংরেজি টাইপে 30 শব্দ কাজ করার দক্ষতা থাকতে হবে। এখানে কিন্তু বিশেষ একটি যোগ্যতা চেয়েছে যে মিনিটে কমপক্ষে যথাক্রমে বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দের শর্ট হ্যান্ড রাইটিং স্কিল থাকতে হবে। তো আপনারা যাদের স্কিল আছে তারা এখানে আবেদন করতে পারেন। 19 নম্বর আছে কনিষ্ঠ নদী জরিপকারী জাতীয় বেতন স্কেল 2015 এর 13তম গ্রেডভুক্ত টাকা 11,000 থেকে 26,590 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য ভাতাদি। বয়সসীমা 21 থেকে 32 বছর, শূন্যপদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা গণিত সহ বিএ ডিগ্রি অথবা পদার্থ রসায়ন ও গণিত সহ বিএসসি ডিগ্রি সরাসরি নিয়োগকৃত প্রার্থীদের
শিক্ষানবিশকাল 2 বছর হবে, যার শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফল এর উপর চাকরিতে আত্মীকরণের বিষয়টি নির্ভরশীল থাকবে। 20 নম্বর, কম্পিউটার অপারেটর। জাতীয় বেতন স্কেল 2015 এর 13তম গ্রেডভুক্ত, টাকা 11,000 থেকে 26,590 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। তো এখানে শূন্য পদ সংখ্যা আছে 6টি। শিক্ষাগত যোগ্যতা: ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং খ কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 এ বর্ণিত অন্যান্য শর্তাবলী সহ গৃহীত পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাডাপটিভ টেস্টে উত্তীর্ণ হতে হবে। 21 নম্বরে তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী ও সহকারী। জাতীয় বেতন স্কেল 2015 এর 14তম গ্রেডভুক্ত, 10,200 থেকে 24,680 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি। বয়সসীমা 18 থেকে 32 বছর। শূন্যপদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে। 22 নম্বরে ট্রাফিক সুপারভাইজার। জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেডভুক্ত, টাকা 9,300 থেকে 22,490 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবে। বয়সসীমা 18 থেকে 32 বছর। শূন্যপদ সংখ্যা 16টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এর জ্ঞান, অর্থাৎ এখানে কম্পিউটারে টাইপিং এর জ্ঞান থাকতে হবে, এটা বোঝানো হয়েছে। তো 23 নম্বর আছে বাদিং সারেং। 23 নম্বরে হচ্ছে বার্দিং সারেং। জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেডভুক্ত, টাকা 9,300 থেকে 22,490 টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি। বয়সসীমা 18 থেকে 32 বছর। শূন্য 13টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এর জ্ঞান থাকতে হবে। 24 নম্বরে অভ্যর্থনাকারী। জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেডভুক্ত, টাকা 9,300 থেকে 22,490 টাকা তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি। বয়সসীমা 18 থেকে 32 বছর। শূন্যপদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এর জ্ঞান থাকতে হবে। 25 নম্বরে শুল্ক আদায়কারী। জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেডভুক্ত, টাকা 9,300 থেকে 22,490 টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন। বয়সসীমা 18 থেকে 32 বছর। শূন্যপদ সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এর জ্ঞান থাকতে হবে। 26 নম্বরে দূরালাপনী কর্মচারী, টেলিফোন অপারেটর। তো এটা হচ্ছে দূরালাপনী কর্মচারী, টেলিফোন অপারেটর। জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেডভুক্ত, টাকা 9,300 থেকে 22,490 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি। 18 থেকে 32 বছর বয়সসীমা। শূন্যপদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এর জ্ঞান থাকতে হবে। 27 নম্বরে আছে মানচিত্র সহকারী। জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেডভুক্ত, 9,300 থেকে 22,400 টাকা বেতন স্কেল, তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন। বয়সসীমা 18 থেকে 32 বছর। শূন্যপদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এর জ্ঞান থাকতে হবে। 28 নম্বরে গুদাম রক্ষক, স্টোর কিপার। জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেডভুক্ত, টাকা 9,300 থেকে 22,490 টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন। বয়সসীমা 18 থেকে 32 বছর। শূন্যপদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এর জ্ঞান থাকতে হবে। 29 নম্বরে শপ সহকারী। জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেডভুক্ত, 9,300 থেকে 22,490 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন। বয়সসীমা 18 থেকে 32 বছর। শূন্যপদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এর জ্ঞান থাকতে হবে। 30 নম্বরে ড্রাইভার। জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেডভুক্ত, 9,300 থেকে 22,490 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন। বয়সসীমা 18 থেকে 32 বছর। শূন্যপদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ মোটর গাড়ি চালানোর লাইসেন্স ইস্যুর তারিখ হতে আবেদনের শেষ তারিখ, অভিজ্ঞতা এবং লাইসেন্সের মেয়াদ ন্যূনতম 3 বছর হতে হবে। 31 নম্বরে স্যালভেজ ক্রেন ড্রাইভার। জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেডভুক্ত, টাকা 9,300 থেকে 22,490 বেতন স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি। বয়সসীমা 18 থেকে 32 বছর। শূন্যপদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ ক্রেন ড্রাইভার হিসাবে ভাসমান ক্রেন চালনায় 5 বছরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। 32 নম্বরে অফিসার কুক। জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেডভুক্ত, টাকা 9,300 থেকে 22,490 বেতন 490 স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি। বয়সসীমা 18 থেকে 32 বছর। শূন্যপদ সংখ্যা 1টি। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা অনেক বড়, তাই একটু ভিডিও লেন্থটা অনেক বড় হতে চলেছে। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে। তো আপনার
আত্মীয় স্বজন এবং ভাই ব্রাদার যদি কেউ থেকে থাকে চাকরির প্রার্থী বা এই যে পদগুলো এতক্ষণে আমরা বিশ্লেষণ করলাম, এর মধ্যে যদি কারো ন্যূনতম যোগ্যতা এবং শিক্ষাগত অভিজ্ঞতা থেকে থাকে, তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সে ভিডিওটি দেখতে পারে এবং এখানে আবেদন চাইলেও করতে পারে। তো এখানে শূন্যপদ সংখ্যা আছে দেখুন একটি, 32 নম্বরের। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, প্রাচ্য ও ইউরোপীয় খানা রন্ধনের অভিজ্ঞতা। এখানে কিন্তু এই যে বাবুর্চি, তার কিন্তু ইউরোপীয় এবং প্রাচ্য এই দুই জায়গার রান্নার মানে খাবার রান্না করার অভিজ্ঞতাটা থাকতে হবে। 33 নম্বরে স্টুয়ার্ট, জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেডভুক্ত, টাকা 9,300 থেকে 22,490। স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদে অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন। বয়সীমা 18 থেকে 32 বছর, শূন্যপদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, প্রাচ্য ও ইউরোপীয় কায়দাখানা পরিবেশন ও স্টোরের হিসাব রাখার অভিজ্ঞতা থাকতে হবে। 34 নম্বরে ওয়েল্ডার, জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেডভুক্ত, 9,300 থেকে 22,490 টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদে অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবে। বয়সীমা 18 থেকে 32 বছর, শূন্যপদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সহ ওয়েল্ডিং কাজে 3 বছরের অভিজ্ঞতা অথবা অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে 4 মাস মেয়াদী কোর্সে পাশের সনদপত্র। 35 নম্বরে লিফট মেকানিক, জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেডভুক্ত, টাকা 9,300 থেকে 22,490 স্কেলে এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদে অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবে। বয়সীমা 18 থেকে 32 বছর, শূন্যপদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে 4 মাস মেয়াদী কোর্স পাশের সনদপত্র থাকতে হবে। 36 নম্বরে ট্রেসার, জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেডভুক্ত, টাকা 9,300 থেকে 22,490 স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদে অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবে। বয়সীমা 18 থেকে 32 বছর। তো এখানে শূন্যপদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগে পাস এবং সুন্দর হাতের লেখা হতে হবে। 37 নম্বরে মেডিকেল অ্যাটেন্ডেন্ট, জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেডভুক্ত, টাকা 9,300 থেকে 22,490 স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদে অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন। বয়সীমা 18 থেকে 32 বছর, শূন্যপদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং কম্পাউন্ডারশিপ সনদ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 38 নম্বরে ডেমনস্ট্রেটর ওয়ার্কশপ ডেক ইঞ্জিন, জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেডভুক্ত, টাকা 9,300 থেকে 22,490 স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদে অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবে। বয়সীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ডিইপিটিসি হতে 1 বছর মেয়াদী ইঞ্জিন কোর্স সনদধারী এইচএসসি পাস সহ প্রথম শ্রেণীর ইনল্যান্ড ড্রাইভার সনদ থাকতে হবে, অথবা বিআইএমটি হতে মেরিন ইঞ্জিন ডিপ্লোমা এবং চাকরিকালীন সময়ে 2য় শ্রেণী ইনল্যান্ড সনদ লাভ করতে হবে, অথবা এইচএসসি পাস সহ বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় এলএমই পদে কমপক্ষে 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 39 নম্বরে নিম্নমান সহকারী সময়রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ, জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেডভুক্ত, টাকা 9,300 থেকে 22,490 স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদে অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবে। বয়সীমা 18 থেকে 32 বছর, শূন্যপদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বাণিজ্য পাস সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে। তো এখানে কম্পিউটারের টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে। 40 নম্বরে গ্রিজার, জাতীয় বেতন স্কেল 2015 এর 17তম গ্রেডভুক্ত, টাকা 9,000 থেকে 21,800। তো এখানে বেতন স্কেলটা হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। স্কেল তৎসহ নিয়ম অনুযায়ী প্রতি অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন। বয়সীমা 18 থেকে 32 বছর এবং শূন্যপদ সংখ্যা 36টি। এখানে কিন্তু অনেকগুলো শূন্যপদ সংখ্যা রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমানের যোগ্যতা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা। 41 নম্বরে ভান্ডারী, জাতীয় বেতন স্কেল 2015 এর 19তম গ্রেডভুক্ত, টাকা 8,500 থেকে 20,570 স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদে অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন। বয়সসীমা 18 থেকে 32 বছর, শূন্যপদ সংখ্যা 23টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমানের পাস সহ খাদ্য পাক করার জ্ঞান অভিজ্ঞতা থাকতে হবে। 42 নম্বরে গেজ রিডার, জাতীয় বেতন স্কেল 2015 এর 19তম গ্রেডভুক্ত, টাকা 8,500 থেকে 20,570 স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদে অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন। বয়সসীমা 18 থেকে 32 বছর, শূন্যপদ সংখ্যা 7টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমানের পাস প্রার্থীদের অবশ্যই সুন্দর হাতের লেখা এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। 43 নম্বরে দপ্তরি, জাতীয় বেতন স্কেল 2015 এর 19তম গ্রেডভুক্ত, টাকা 8,500 থেকে 20,570
স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য ভাতাদি। বয়সসীমা 27 থেকে 32 বছর, শূন্যপদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। 44 নম্বরে অফিস সহায়ক, জাতীয় বেতন স্কেল 2015-এর 20তম গ্রেডভুক্ত 8,250 থেকে 20,010 টাকা। স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবে। বয়সসীমা 18 থেকে 32 বছর, শূন্যপদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমানের পাস হতে হবে। 45 নম্বরে শুল্ক প্রহরী, জাতীয় বেতন স্কেল 2015-এর 20তম গ্রেডভুক্ত 8,250 থেকে 20,010 টাকা। স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবে। বয়সসীমা 18 থেকে 32 বছর, শূন্যপদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সমানের, এসএসসি অথবা সমানের পাস। এখানে কিন্তু আপনারা ম্যাট্রিক পাশে আবেদন করতে পারবেন। তো 46 নম্বরে আছে লিফট অপারেটর, জাতীয় বেতন স্কেল 2015-এর 20তম গ্রেডভুক্ত 8,250 থেকে 20,010 টাকা। স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন। বয়সসীমা 18 থেকে 32 বছর, শূন্যপদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমানের পাস সহ লিফট চালানোর ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 47 নম্বরে তোপাস, জাতীয় বেতন স্কেল 2015-এর 20তম গ্রেডভুক্ত 8,250 থেকে 20,010 টাকা। স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন। বয়সসীমা 18 থেকে 32 বছর, শূন্যপদ সংখ্যা 11টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমানের পাস সহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, আজকে ছিল আমাদের পদবিন্যাসগুলো এরকম এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। তো আমরা এখন জেনে নেব যে আবেদনকারীগণের কি কি শর্তাবলী পূরণ করতে হবে। তো এখানে যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো না দেখলে কিন্তু আপনি আবেদন করার সময় ঝামেলা পড়তে পারেন। তো এই শর্তাবলীগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো আমরা আর বেশি সময় নিব না, জাস্ট 2 মিনিট বা 5 মিনিট লাগতেই পারে। তো আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমরা অনেক উৎসাহ পাই এবং পরবর্তীতে ভিডিও বানাতে আরও উৎসাহিত হই এবং আমাদের মধ্যে একটি উদ্দীপনা কাজ করে, যার কারণে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে হাজির হতে পারি। তো চলুন আমরা আর কথা বাড়াবো না, আমরা শর্তাবলীগুলো দেখব। 1. বয়স সংক্রান্ত। 1/1/2025 তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির 4 নং কলামে বর্ণিত বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অধ্যাদেশ প্রযোজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। খ. বিভাগীয় প্রার্থীদের বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, শুধুমাত্র বিআইডব্লিউটিতে কর্মরতদের জন্য প্রযোজ্য। গ. মহামান্য আদালতের আদেশ অনুযায়ী রিট পিটিশন নং 7929/2015, রিট পিটিশন নং 5020/2018, রিট পিটিশন নং 8574/2018, রিট পিটিশন নং 7739/2018, রিট পিটিশন নং 3609/2019, রিট পিটিশন নং 6953/2019, রিট পিটিশন নং 4699/2022 এবং রিট পিটিশন নং 5521/2022 এর বাদীগণের জন্য আবেদনের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। 2. আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করতে হবে। এখানে আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করতে হবে। 3. প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে কোনো কাগজপত্র আপলোড করতে হবে না। লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা গ্রহণের পর কেবল উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির সমর্থনে প্রমাণক হিসেবে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অ্যাকসেপ্ট ফটোকপি জমা দিতে হবে। ক. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ সহ। খ. সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, 6 মাসের অধিক পুরাতন ছবি গ্রহণযোগ্য নয়। গ. জাতীয় পরিচয়পত্র এনআইডি স্মার্ট কার্ড না থাকলে জন্ম নিবন্ধন সনদ কিংবা পাসপোর্ট, এই তিনটির অন্তত একটি অবশ্যই নিয়ে আসতে হবে। ঘ. চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা উল্লেখ করতে হবে। নাগরিকত্বের সনদ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। চ.
প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটাভুক্ত হলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.moldwa.gov.bd এবং উক্ত ওয়েবসাইটে সর্বশেষ সংরক্ষিত প্রদর্শিত তালিকার যে কোনো একটি প্রমাণক দাখিল করবেন। এক্ষেত্রে কোন প্রকার সাময়িক সনদ বা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সনদ প্রযোজ্য হবে না। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক বিষয়ে সিটি কর্পোরেশনের মেয়র ও ওয়ার্ড কমিশনার, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ও স্বাক্ষরিত মূল সনদপত্র দাখিল করতে হবে। ছ. প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সমপদমর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি। বর্গজ নম্বরে তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি। জ. প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত ফটোকপি। ইয় নম্বরে লিখিত পরীক্ষার প্রবেশপত্র। ট. অনলাইনে প্রণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিকেশন কপি। 4. চাকরিরত প্রার্থীগণকে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। মৌখিক ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে উত্তীর্ণ হলে চাকরিরত প্রতিষ্ঠানের নিকট থেকে অব্যাহতি পত্র দাখিল করতে হবে। 5 নম্বরে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে উক্ত স্থায়ী ঠিকানা সপক্ষে সনদ জমা দিতে হবে। 6 নম্বরে অসম্পূর্ণ ত্রুটিযুক্ত নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উপস্থাপন করা যাবে না। 7 নম্বরে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান, কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। 8 নম্বরে লিখিত মৌখিক ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। 9 নম্বরে বিশেষ নির্দেশনা। ক. বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বিজ্ঞপ্তি সংশোধন, পরিবর্তন, পরিমার্জন এবং বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। খ. অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত, বাতিল, প্রত্যাহার, সংশোধন করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে। কোনো কারণে নিয়োগের যে কোনো পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল বা সংশোধন করা হলে দরখাস্তকারী তাকে নিয়োগ প্রদানের জন্য দাবি করতে পারবে না বা দাবি করলেও তা আইনানুগ গৃহীত হবে না। গ. একাধিক পদের পরীক্ষা একই সময় অনুষ্ঠিত হতে পারে। ইতপূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং 3/2020 তারিখ 5/10/2020 সহকারী প্রকৌশলী পদে, নিয়োগ বিজ্ঞপ্তি নং 4/2020 তারিখ 10/11/2020 ও পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি নং 3/2023 তারিখ 4/5/2023 এর সহকারী প্রোগ্রামার পদে, নিয়োগ বিজ্ঞপ্তি নং 4/2023 তারিখ 9/6/2023 এর সহকারী নৌ প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল পদে এবং নিয়োগ বিজ্ঞপ্তি নং 1/2023 তারিখ 13/2023 এর গেজ রিডার পদে আবেদনকারী প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো পূর্বে যারা এই পদগুলোতে আবেদন করেছিলেন তাদের কিন্তু নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। 10 নম্বরের ঘোষণা। প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ঘোষণা ডিক্লারেশন অংশে এবং এ মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীর আবেদনপত্রের সকল তথ্য সঠিক, প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণ হলে অথবা কোনো যোগ্যতায় ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগের সুপারিশ বাতিল এবং উক্ত প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। 11 নম্বর আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। ক. পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http:/biwta.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। 1. অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 19/1/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো 19 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন। 2 নম্বরে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 18/2/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। তো আপনারা ফেব্রুয়ারি মাসের 18 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন এবং উক্ত তারিখটি কিন্তু শেষ তারিখ। তো সবাইকে একটি উপদেশ দিব যে কেউ শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট পরিমাণ সময় রেখে আবেদন করবেন। তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে। খ. ছবি ও স্বাক্ষর সংক্রান্ত। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300x300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300x প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবে
ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 80 কেবি হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদন করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। গ. প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। নম্বর আছে SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। তো আমরা সবাই আবেদন করে থাকি বিভিন্ন অনলাইনের দোকান থেকে বা বিভিন্ন টেলিকম থেকে। তো এক্ষেত্রে আমরা এই স্টেপটা স্কিপ করে যাব, যে এটা আমাদের না জানলেও চলবে, কারণ আমরা যেখান থেকে আবেদন করি তারা বিষয়ের প্রসেসগুলো জানে। তো আমি তারপরে আপনাদের আবেদন ফিটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব। দেখুন, টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1 হতে 12 এ বর্ণিত পদের জন্য 200 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ অফেরতযোগ্য 223 টাকা মোট, এবং 13 হতে 17 পদের জন্য 168 টাকা এবং 18 হতে 39 নং পদের জন্য 112 টাকা এবং 40 হতে 47 নং পদের জন্য 56 টাকা অফেরতযোগ্য আপনাদের পেইড করতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আমি সব তথ্যগুলো আপনাদেরকে দেখালাম এবং আমি লাস্টে কিছু তথ্য রেখে এসেছিলাম ফার্স্টের দিকে, সেগুলো আপনাদের একটু দেখাই দিব, যে এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো দেখুন, এখানে জব ক্যাটাগরিটা হচ্ছে গভর্নমেন্ট জব, অর্থাৎ এটা কিন্তু একটি সরকারি চাকরি। জেন্ডার, বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই, এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এবং সোর্স, এটার সোর্স হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট bdgovjob.net। জব পাবলিশ ডেট হচ্ছে 14 জানুয়ারি 2025, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 19 জানুয়ারি 2025 at 10 AM সকাল 10টা থেকে, এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন 18 ফেব্রুয়ারি 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি।